আজ তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল কাঁচা ছোলা বুটের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে কাঁচা ছোলা বুট রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব হেলদি একটি খাবার, ইফতার আইটেমে অনায়াসে রাখতে পারেন। এখন আমি তৈরি করে নেব এই ছোলা বুটগুলা। আমি একটা বাটিতে ছোলাগুলা ভিজিয়ে নিচ্ছি, এতে করে ফুলে ডাবল হয়ে যাবে। আমি রাতে ভিজিয়ে রেখেছি, যখন সেহরি খেতে উঠেছি সেহরির টাইমে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন সব উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি, সরিষার তেল, বিট লবণ, তারপরে ছোলা বুটগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সালাতের আইটেম রেখেছি, এখানে ধনেপাতা, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ আর টমেটো। আপনারা চাইলে গাজর আরও লেটুস পাতা, বিভিন্ন রকমের সালাতের আইটেম ব্যবহার করতে পারেন। এখন আমি কুচি কুচি করে ধনেপাতাটা কেটে নিচ্ছি। এখন মরিচ কেটে নিচ্ছি। এক এক করে সবগুলা উপকরণ আমি কেটে নেব। এই তো কাঁচামরিচগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কাঁচা মরিচের বদলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমার হাতের কাছে ছিল না, ওই জন্য আমি শুকনা মরিচ ইউজ করি নাই, কাঁচা মরিচে ব্যবহার করেছি। এখন আমি শসাটা কেটে নিচ্ছি। এখানে আপনারা গাজর, আপনাদের পছন্দের সালাতের আইটেম ব্যবহার করতে পারবেন। এই তো কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি শসাটাও। এভাবে করে সব উপকরণ কেটে নেব। এই তো আমি সব উপকরণ কেটে নিয়েছি। এখন এক এক করে আমি ছোলা বুটে অ্যাড করে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ, টমেটো, শসা, তারপর কাঁচামরিচ, ধনেপাতা। এখন মশলাগুলো অ্যাড করব। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। এখন অ্যাড করে দেব স্বাদ মতো বিট লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে তেঁতুলের টকও ব্যবহার করতে পারেন। এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা যদি বেশি মাখান ছোলা বুটগুলা, তাহলে বেশি পরিমাপে দিবেন উপকরণগুলা। আমি অল্প পরিমাপেই ছোলা বুট মাখাচ্ছি, ওই জন্য আমি অল্প উপকরণ ব্যবহার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা একটি স্বাস্থ্যকর খাবার, ইফতার আইটেমে অনায়াসে খাওয়া যায়। এই তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে তৈরি করে নিলাম কাঁচা বুট রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে আমার কমেন্টস বক্সে এসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।